ক্ষেত্রে আপনার 4 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, 8 মাসও হতে পারে, কোনো রকম সমস্যা হবে না। আপনাদের মনে থাকবে বিগত বারে কিন্তু যখন নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু যুবশ্রী প্রকল্পের এনএক্সা 3 যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে অনেকেই কিন্তু অলরেডি এনএক্সা 3 যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ করে নিয়েছেন। অনেকেই কিন্তু এই মুহূর্তে একটা কনফিউজ রয়েছেন যে স্টার্ট ডেট এবং এন্ড ডেট, স্টার্ট ডেটটা কে দেবেন এবং এন্ড ডেটটা কে দেবেন। অনেকে আগেবারে কিন্তু অক্টোবরের মাসে কিন্তু যে এনএক্সা 3 যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ করেছিলেন এবং এই মুহূর্তে কিন্তু জানুয়ারি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 4 মাস যেহেতু আর আমরা এনএক্সা 3 ফর্ম ফিল আপ মাসের হয় 6 মাস ধরে কিন্তু করি, তার জন্য কিন্তু অনেকেই কনফিউজ। তো আমি আজকে আপনাদের যে ডাউট রয়েছে সেই ডাউটটা পুরোপুরি ক্লিয়ার করে দেবো যে আপনারা যে এনএক্সা 3 ফর্ম ফিল আপ এখন করবেন, স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা কে, কোর্স কি দেবেন, কিভাবে ফর্মটা ফিল আপ করবেন, নতুন কি কোনো রকম নিয়ম রয়েছে কি না রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে। তো আপনি বা আপনার পরিবারে কেউ যদি এই যে যুবশ্রী প্রকল্প, এই যুবশ্রী প্রকল্পে আবেদন করেছে এবং যুবশ্রী প্রকল্পের 1500 টাকা পাচ্ছে, তাহলে এই ভিডিও তার জন্য খুবই। তো কথা না বাড়িয়ে চলুন পুরোপুরি ভিডিওতে আমরা। তো ভিডিও যাওয়ার আগে একটা অনুরোধ, যদি আপনারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছেন তো অনুরোধ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। তো মূল কথা হচ্ছে এনএক্সা 3 ফর্ম ফিল আপ কিভাবে করবেন। আচ্ছা, এট ফার্স্ট আপনাকে এনএক্সা 3 ফর্ম ফিল আপ কিভাবে করবেন সেই প্রসেসটা একটু দেখিয়ে দিচ্ছি। যেহেতু আমি এখানে একজনের একটা কাস্টমারের এনএক্সা 3 ফর্ম ফিল আপ করেছে, একজন আমার কাছে এসেছিল, তার প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। তারপর বাকি কথা বল, তারপর আপনার স্টার্ট ডেট এন্ড ডেট, যাদের প্রবলেম রয়েছে সেই স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা কি দেয়, যারা এখনো কোনো রকম কোর্স করছেন না তারা কি লিখবেন সেটা। যুবশ্রী প্রকল্পের এনএক্সা 3 ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তো আপনি প্রথমে মেইন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, তারপর সাবমিট এনএক্সা 3 অপশনে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করার সাথে সাথেই পেজটা নতুন একটা পেজে পৌঁছে যাবে। এইভাবে প্রথমে আপনার যে ইবি নাম্বার রয়েছে সেটা বসিয়ে দেবেন। ইবি নাম্বারটা বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইলে একটা ওটিপি চলে যাবে এবং আপনার কাছে আগে থেকে যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। তারপর মোবাইলে যে ওটিপিটা আসছে সেই ওটিপিটা আপনি দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর নিচে যে ক্যাপচারটি রয়েছে বা সিকিউরিটি কোডটি রয়েছে সেটা আপনাকে বসাতে হবে। তো ওটিপিটা যখন বসাবেন একটু দেখে নেবেন, ছোটো হাতের, বড় হাতের এবং স্পেশাল ক্যারেক্টার হিসেবে আসছে, 4 সংখ্যার হবে। একটু দেখে নেবেন ভালোভাবে যে ওটিপিটা কি রয়েছে না রয়েছে। তারপরেই সিকিউরিটি কোড বা ক্যাপচার যেটি রয়েছে সেটাকে আপনি এখানে দেখে দেখে বসিয়ে দেবেন। তারপর সাবমিট যে অপশন রয়েছে সেই সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার সাথে এরকম পেজে চলে আসবেন, যেটা আপনার অপশন। তো আমি সেলফ ডেভেলপমেন্ট যেটা সেটা তো অপশনকে ক্লিক করলাম, এইভাবে পেজটা খুলে যাবে। তো এখানে প্রথমেই আপনার আগে থেকে সিলেক্ট হয়ে আছে নেম অ্যান্ড নেচার, তারপর নেম অ্যান্ড অ্যাড্রেসটা আমি এখান থেকে টাইপ করে দিলাম। আপনারাও এখানে কিন্তু যেখানে কোর্স করছেন সেই কোর্সের নাম এবং সেন্টারের নাম এবং অ্যাড্রেসটা প্রপারলি কিন্তু একটু লিখে দেবেন, ঠিক আছে? এখানে কিন্তু মিস করবেন না। সেন্টারের নাম এবং অ্যাড্রেস প্রপারলি একদম ফুল লিখবেন। তারপরে স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা লিখবেন। তো এবার আমি স্টার্ট ডেট যেটা রয়েছে সেটা হবে 1/7/2025 স্টার্ট ডেট এবং এন্ড ডেট যেটা রয়েছে সেটা হবে আমার 31/12/2025। তো স্টার্ট ডেটটা আমি রেখে দিয়েছি 1/7/2025 এবং এন্ড ডেটটা হচ্ছে 31/12/2025। তারপর রিমার্কে কোর্স রানিং, যেহেতু তো কোর্স রানিং লিখে দেবো। সমস্ত কিছু একবার ভেরিফাই করে নেবো এবং দেখে নেবো সমস্ত কিছু ঠিক আছে কিনা। তারপরেই কিন্তু সাবমিট যে অপশন সেই অপশনে ক্লিক করবো। তো সমস্ত কিছু দেখে নিয়েছি এবং সাবমিট এনএক্সা 3 যে অপশন আছে সেটা আমি ক্লিক করে দিচ্ছি। তো আপনারাও সাবমিট করার আগে সমস্ত কিছু দেখে নেবেন, তারপরে সাবমিট করবেন। দেখুন আমার এইভাবে খুব সহজেই কিন্তু এনএক্সা 3 যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তো আপনারাও কিন্তু খুবই ধৈর্য ধরে এবং একটু সময় নিয়ে কিন্তু এনএক্সা 3 যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা করতে পারবেন এবং এভাবেই আপনার খুব ছোট্ট একটি প্রসেস রয়েছে। এই প্রসেসটাতে আপনারা কিন্তু এনএক্সা 3 যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা করে নেবেন। আর অবশ্যই একটা প্রিন্ট আউট কিন্তু আপনাদের নিজের কাছে রেখে দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা এনএক্সা 3 যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা করতে পারেন। আমি যে স্টার্ট ডেট এবং এন্ড ডেটটা দিয়েছি সেটাই যে আপনাকে দিতে হবে, কোনো সমস্যা নেই। আপনি লাস্ট বারে যখন ফর্মটা আপনি ফিল আপ করেছিলেন, নেক্সট যে এন্ড ডেটটা দিয়েছিলেন তার পরের দিন থেকেই কিন্তু আপনি যে স্টার্ট ডেট সেটা দেবেন এবং যেদিন ফর্ম ফিল আপ করছেন সেই দিনটাই কিন্তু এন্ড ডেট রাখবেন। সেক্ষেত্রে আপনার 4 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে, 6 মাসও হতে পারে, 8 মাসও, কোনো রকম সমস্যা হবে না। আপনাদের মনে থাকবে বিগত বারে কিন্তু যখন এনএক্সা 3 ফর্ম ফিল আপ করেছেন তখন কিন্তু প্রায় 8 মাস বা 9 মাসের মধ্যে কিন্তু যে ডেটের যে পিরিয়ডটা ছিল সেটা কিন্তু দিয়েছেন। সেক্ষেত্রে দেখবেন কোনো রকম সমস্যা হয়নি। সেই রকম এবারেও কোনো রকম সমস্যা হবে না। আপনি লাস্ট যেবারে এনএক্সা 3 ফর্ম ফিল আপ করেছেন তার যে এন্ড ডেটটা দিয়েছেন তার পরের দিন থেকে স্টার্ট ডেট করবেন এবং যেদিন আপনি ফর্ম ফিল আপ করছেন সেদিনেই কিন্তু আপনি যে এন্ড ডেট সেই এন্ড ডেটটা। আর যারা এখনো কোনো রকম কোর্স করছেন না তার সেলফ এমপ্লয়মেন্ট যে অপশন রয়েছে সেখানে দিয়ে কিন্তু বিভিন্ন রকম কোর্স বা আপডেট রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমরা ফর্মটা ফিল আপ করতে। তো এই নিয়ে কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আজকের এই ভিডিওতে সেই নিয়ে আলোচনা করলাম না। নেক্সট ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করবো যে সেলফ এমপ্লয়মেন্ট, যারা কোনো রকম কোর্স করছেন না তারা কিভাবে এনএক্সা 3 যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপটা করবেন সেই ভিডিও নিয়ে কিন্তু আলোচনা করবো। তো সেই ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এখনো যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ রইল এই চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখবেন।